মার্কিন সেনাবাহিনী সিরিয়া থেকে ইরাকের আনবার প্রদেশে সেনা সদস্য, সামরিক যান এবং লজিস্টিক সরঞ্জাম বহনকারী একাধিক সামরিক বহর পাঠিয়েছে। এই ঘাঁটিতে বর্তমানে মার্কিন সৈন্য ও প্রশিক্ষকরা অবস্থান করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরাকি নিরাপত্তা সূত্র গণমাধ্যমকে জানায়, শনিবার এই বহরটি ইরাকে প্রবেশ করে এবং রাজধানীর বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে অবস্থিত আল আসাদ বিমান ঘাঁটির দিকে অগ্রসর হয়। সূত্রটি মার্কিন সেনাদের সিরিয়া থেকে প্রত্যাহার করে আল আসাদ ঘাঁটিতে মোতায়েনের পেছনে নির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে তিনি জানান, বহরে সাজোয়া যান, লজিস্টিক সরঞ্জাম, সেনা সদস্য, হালকা ও ছোট অস্ত্র ছাড়াও ভারী গোলাবারুদ অন্তর্ভুক্ত ছিল। মার্কিন সামরিক বিমানগুলো ইরাকের আকাশসীমায় প্রবেশকালে কনভয়গুলোর উপর নজরদারি ও নিরাপত্তা নিশ্চিত করছিল। এসব বিমানকে সামরিক বহরের উপর দিয়ে উড়ে যেতে দেখা গিয়েছে। এছাড়াও আল আসাদ ঘাঁটিতে যাওয়ার প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর আগে শুক্রবার পেন্টাগনের কর্মকর্তা জানিয়েছেন, আগামী সপ্তাহ ও মাসগুলিতে সিরিয়ায় মোতায়েনকৃত মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এটি যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত পদক্ষেপ, যার মাধ্যমে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি পুনর্গঠনের চেষ্টা করছে। এই মোতায়েন ইরাকের নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল আসাদ ঘাঁটি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে আইএস বিরোধী অভিযানে এই ঘাঁটি থেকে এয়ার স্ট্রাইক করা হয়। স্থানীয় সূত্রগুলো আশঙ্কা করছে, এমন সেনা মোতায়েন ভবিষ্যতে পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে ইরাকি রাজনৈতিক মহলে এ নিয়ে ভিন্ন মতামত দেখা যাচ্ছে। কেউ কেউ একে সহযোগিতা মনে করলেও অনেকে একে জাতীয় সার্বভৌমত্ব হারানোর হুমকি হিসেবেও দেখছে। তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।